আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। ইদানিং আসলে সময় স্বল্পতার কারণে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, তো ইনশাল্লাহ চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এক ভাই জানতে চেয়েছে গাড়ির কাগজপত্র সম্পর্কে, গাড়ির কয়টা কাগজ থাকে, এই কাগজগুলি কতদিন পর পর রিনিউ করতে হয় বা কোথায় কি করতে হয়, বিস্তারিত জানতে চেয়েছে। তো এই ভাইয়ের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট ভিডিওটি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে যারা কাগজপত্র সম্পর্কে বোঝেন না বা জানেন না তারা অবশ্যই জানতে পারবেন। এটা হচ্ছে আমার গাড়ির ব্লু বুক, মানে গাড়ির কাগজপত্র রাখার ব্যাগ। তো আমার এটা হচ্ছে সরকারি গাড়ি, একটা বাস। মূলত আমাদের যে গাড়িগুলি আছে বাইক ছাড়া, যে প্রাইভেট কার বলেন, মাইক্রোবাস বলেন, কোস্টার, বাস, এগুলার কাগজপত্রের ডেট থাকে 1 বছর। আপনি আজকে যদি নবায়ন করেন 1 বছর চলবে। 1 বছরের মধ্যে ডেট আছে, এই ডেটের আগে আপনাকে আবার নবায়ন করতে হবে। যদি আপনি ডেট ফেল করেন তাহলে আপনাকে অতিরিক্ত জরিমানা দিতে হবে বিআরটিএ-তে। আচ্ছা, এই যে মূলত যেগুলা প্রাইভেট গাড়ি বা অফিসিয়াল যে গাড়িগুলি, এই গাড়িগুলিতে কাগজ থাকে দেখেন কয়টা। এটা হচ্ছে ব্লু বুক, আমার এই গাড়ির ব্লু বুক মানে ম্যান বই, স্মার্ট কার্ড, সেম ড্রাইভিং লাইসেন্স, দেখতে একদম ড্রাইভিং লাইসেন্স। এর বিস্তারিত তথ্য এই স্মার্ট কার্ডে দেওয়া আছে গাড়ি সম্পর্কে। এটার কোনো রিনিউ করতে হয় না, এটা একবারই পাবেন। এরপরে 2 নম্বর আসেন ফিটনেস। এটা হচ্ছে ফিটনেস, এই গাড়ির ফিটনেস, সবকিছু সঠিক আছে কিনা এর একটা বিআরটিএর বৈধতার কাগজ। দেখেন এইখানে ডেট দেওয়া আছে। এই কাগজটি রিনিউ করা হয়েছে 9/8/2023, 9/8/2023, এবং মেয়াদ হচ্ছে 15/8/2024 পর্যন্ত মেয়াদ। তো এই মেয়াদের আগেই বিআরটিএ-তে অ্যাপ্লাই করে আবার নবায়ন করতে হবে। আচ্ছা, আর একটা কাগজ প্রাইভেট গাড়ির জন্য, সেটা হচ্ছে ট্যাক্স টোকেন। এটিও 1 বছর পর পর নবায়ন করতে হয়। তো এই কাগজগুলি কোথায় নবায়ন করতে হবে? এগুলা হচ্ছে আপনি যে এলাকায় গাড়ি চালান, যে ডিস্ট্রিক্টের গাড়ি, ওই ডিস্ট্রিক্টের বিআরটিএ অফিসে গিয়ে আপনার যে গাড়ি রেজিস্ট্রেশন যে বিআরটিএর যে ডিস্ট্রিক্টের, ওই ডিস্ট্রিক্টেই আপনাকে নবায়ন করতে হবে 1 বছর পর। আপডেট, নবায়ন বা রিনিউ একই জিনিস। ইংলিশে আপডেট, বাংলায় নবায়ন বা রিনিউ করলেন একই জিনিস। আপডেট করা বা নবায়ন করা, এক কথায় আপনার কাগজটি মেয়াদ বাড়ানো, এক কথায় একই ব্যাপার। আচ্ছা, এরপরে প্রাইভেট গাড়ির কাগজ তাহলে কয়টা? একটা হচ্ছে ব্লু বুক, স্মার্ট কার্ড, একটা হচ্ছে ফিটনেস, আর একটা ট্যাক্স টোকেন। আগে ইন্স্যুরেন্স লাগতো, বর্তমানে ইন্স্যুরেন্স লাগে না। এ হচ্ছে প্রাইভেট গাড়ি জন্য হচ্ছে 3টা কাগজ। আর ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই, আপনি প্রাইভেট গাড়ি চালান বা সরকারি গাড়ি চালান বা ভাড়ার গাড়ি চালান, যে কোনো গাড়ি চালান না কেন, আপনার জন্য ড্রাইভিং লাইসেন্স অবশ্যই মাস্ট বি লাগবে। যদি আপনাকে পুলিশ সার্জেন্ট দেখতে চাই, আপনি সঙ্গে সঙ্গে এই কাগজগুলি দেখাবেন তো বটেই, এবং আপনার ড্রাইভিং লাইসেন্সও মাস্ট বি রাখতে হবে। এই হচ্ছে প্রাইভেট গাড়ির জন্য 3টি কাগজ, একটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এই 4টি। আচ্ছা, এরপরে আসলে ভাড়ায় চালিত গাড়ি, যেগুলা পরিবহন, যেগুলা ভাড়ায় চলে, এমনিতে যেগুলা প্রাইভেট, মাইক্রোবাস, এগুলার নাম্বার হচ্ছে আলাদা। ভাড়ায় চালিত গাড়ির নাম্বার আলাদা, প্রাইভেট গাড়ির নাম্বার প্লেট আলাদা, দুইটা দুই রকম। তো যেগুলা হচ্ছে
ভাড়ায় চালিত গাড়ি এগুলা একটা রুট পারমিট থাকে। এই ভাড়ায় চালিত গাড়ির জন্য কাগজ হচ্ছে 4টি, রুট পারমিট একটা অতিরিক্ত। তো এই রুট পারমিটটাও 1 বছর পর পর নবায়ন করতে হয়। এই হচ্ছে বিষয়। প্রাইভেট গাড়ির জন্য কাগজ হচ্ছে 3টি, গাড়ি ব্লু বুক, ফিটনেস, ট্যাক্স টোকেন। ভাড়ায় চালিত গাড়ির জন্য ব্লু বুক, ফিটনেস, ট্যাক্স টোকেন উইথ রুট পারমিট, এই হচ্ছে 4টি। আর এই গাড়িগুলি আপনি যে ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন করা গাড়ি, ওই ডিস্ট্রিক্টেই বিআরটি অফিসে গিয়ে আপনাকে নবায়ন করতে হবে প্রতি বছর পর পর, 1 বছর পর পর। এই হচ্ছে কাগজপত্র সম্পর্কে বিস্তারিত বললাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।